নম্বরে আমরা কোয়েশ্চেনটা পড়ি। 3 নম্বরে আছে হচ্ছে অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্র্যাকটিস মিন। এই ওয়ার্ডটাও এই কোয়েশ্চেনটাও কিন্তু ভোকাবুলারি কোয়েশ্চেন, কারণ এখানে আসলে প্র্যাকটিস কী মিন করছে সেটা আমার কাছে জানতে চেয়েছে। সো এইটাও কিন্তু একটা ভোকাবুলারি কোয়েশ্চেন। ওকে, আমরা দেখি প্র্যাকটিসটা কোথায় ইউজ হয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্র্যাকটিসের হয়তো অনেক সিনোনিমাস ওয়ার্ড থাকতে পারে, কিন্তু একটা কনটেক্সটে একটা সেন্টেন্সে প্র্যাকটিস কোন ওয়ার্ডের আগে ব্যবহার হয়েছে সেইটার উপর ডিপেন্ড করে প্র্যাকটিসের অর্থ চেঞ্জ হয়েও যেতে পারে। সেই ক্ষেত্রে ট্রেডিশনাল যেই প্র্যাকটিস মানে হচ্ছে কি, প্র্যাকটিস মানে হচ্ছে প্র্যাকটিস মানে তো প্র্যাকটিস প্রস্তুতি নেওয়া আর কি, রাইট? সো এই জিনিসটা কিন্তু অর্থ চেঞ্জ হয়েও যেতে পারে কনটেক্সট অনুযায়ী। সো আমরা মানে র্যান্ডমলি দাগিয়ে দিব না একটা জিনিস, আমরা হচ্ছে কনটেক্সটটা পড়বো, কনটেক্সট অনুযায়ী প্র্যাকটিসের মানে কি সেটা বোঝা ট্রাই করবো, এরপরে হচ্ছে একটা ওয়ার্ড চয়েস করব। ওকে, সো শুরু থেকে পড়ি। The following text is from Anne Virginia Calverstone's 1904 short story How Mr. Terrapin Lost His Beard. Great. So এখানে শুরু হয়েছে, The cook house stood at some little distance from the big house. So cook house big house থেকে কিছুটা দূরে আছে অবস্থিত। And every evening after supper, প্রত্যেক রাতে খাবারের পরে, সন্ধ্যায় খাবারের পরে, it was full of light and noise and laughter. সো এটা হচ্ছে আলোকিত থাকে, এখানে অনেক নয়েজ হয়, এখানে অনেক হাসাহাসি হয়, এটা বলা হয়েছে। এরপরে বলা আছে, দ্য লাইট কেম ফ্রম দ্য ফায়ার অন দ্য হিউজ হার্থ অ্যাবাভ হুইচ হাং দ্য ক্রেন অ্যান্ড দ্য গ্রেট আয়রন পটস, ওকে, which Eliza the cook declared were indispensable in the practice of her art. সো এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু অলরেডি প্র্যাকটিস ওয়ার্ডটা পেয়ে গেছি। সো প্র্যাকটিস ওয়ার্ডটা আমরা মার্ক করে রাখতেছি, রাইট? সো এই লাইনে আসলে বলা হয়েছে ওই যে আলোকিত হয়, রাইট? সো ওই লাইটটা কোথা থেকে আসে? লাইটটা হচ্ছে ফায়ার থেকে আসে। হার্ট মানে হচ্ছে কাইন্ড অফ চুলার মতো বা ফায়ার প্লেস। সো এখানে হচ্ছে আগুন জ্বালানো হয়, আগুন জ্বালানো উপরে, এটার উপরে হচ্ছে দ্য ক্রেইন অ্যান্ড দ্য গ্রেট আয়রন পটস হুইচ এলিজা দ্য কুক ডিক্লেয়ার্ড অর ইনডিসপেন্সিবল। এই দুইটা জিনিস, দ্য ক্রেইন অ্যান্ড দ্য গ্রেট আয়রন পটস, এটা মানে হয়তো আপনি জানেন না, বাট এতটুকু আপনি বুঝতে পারতেছেন যে এই দুইটা জিনিসকে এলিজা কি বলছে? এলিজা বলছে এই দুইটা জিনিস হচ্ছে অর ইনডিসপেন্সিবল ইন দ্য প্র্যাকটিস অফ হার আর্ট। ইনডিসপেন্সিবল মানে কি? ইনডিসপেন্সিবল মানে হচ্ছে হলো অ্যাবসলিউটলি নেসেসারি সামথিং, যেটা হচ্ছে মানে প্রয়োজন, যেটা ছাড়া সম্ভব না, এটা হচ্ছে ইনডিসপেন্সিবল, রাইট? সো এখানে সে বলছে দ্য ক্রেইন অ্যান্ড দ্য গ্রেট আয়রনস হচ্ছে ইনডিসপেন্সিবল। কিসে ইনডিসপেন্সিবল? প্র্যাকটিস অফ আর আর্টে। সো এইখানে এলিজা আসলে কে? এলিজা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এলিজা একজন রাঁধুনি বা কুক, রাইট? সে কোনো কিছু একটা কিছু রান্না করতেছে। সো ওই রান্নাটাকে সে বলছে কি? আর্ট। ওই রান্নাটাকে সে বলছে একটা আর্ট, এবং সেখানে বলছে যে প্র্যাকটিস অফ আর আর্ট, অর্থাৎ তার আর্টটা প্র্যাকটিস করতে। এখন প্র্যাকটিস মানে হচ্ছে আসলে এখানে কি বোঝানো হচ্ছে? আর্ট হচ্ছে মানে রান্না হচ্ছে একটা কাজ, আর প্র্যাকটিস মানে হচ্ছে এই কাজটা সম্পন্ন করার কথা বলা হয়েছে, রাইট? সো প্র্যাকটিস মানে হচ্ছে কি এখানে একটা কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে প্র্যাকটিসের মাধ্যমে। এরপরে কি বলছে? আমরা কিন্তু অলরেডি প্র্যাকটিসের মিনিং বুঝতে পারতেছি যে কি হবে, তাও আমরা একটু পরের সেন্টেন্সে কি বলছি একটু পড়ি, জাস্ট পড়ার জন্য। To be sure, there was a cook stove, but Lisa was wedded to old ways and maintained there was nothing stove cook that could hope to rival the rich and nutty flavor of ash cake or greens, boiled slow and long over the hearth, with a piece air bacon in the pot. সো এখানে আসলে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু এই জিনিস আসলে আমাদের লাগবে না, কারণ আমরা আসলে এখানে প্র্যাকটিস অফ আর আর্ট এটার সাথে এই জিনিসগুলো রিলেভেন্ট না ততটা। সো প্র্যাকটিস অফ আর আর্ট এখানে আমরা যতটুকু ইনফরমেশন পেয়ে গেছি ততটুকু দিয়ে আমরা হচ্ছে অ্যান্সারটা বের করতে পারবো। ওকে, সো আমরা দেখি কী কী অপশন আছে। প্রথম অপশন আছে হচ্ছে অ্যামিউজমেন্ট। অ্যামিউজমেন্ট কি? অ্যামিউজমেন্ট মানে হচ্ছে হলো মানে কোনো একটা জয়ফুল কিছু, কোনো একটা মানে মজার একটা কাজ করা, রাইট? সো যে মজাটা, ওই মজাটাকে অ্যামিউজমেন্ট বলা হচ্ছে এখানে। কোনো একটা কাজ করে একটা মজা পাওয়া, অ্যামিউজমেন্ট। ওকে, সো রিসাইটালকে আমরা আসলে বলতে পারি এটা হচ্ছে একটা কাইন্ড অফ পারফরমেন্স। সরাসরি আসলে সব জায়গায় এটা পারফরমেন্স হবে না, রিসাইটাল কাইন্ড অফ ভোকাল পারফরমেন্স টাইপের কিছু। রিসাইট মানে কি? আবৃত্তি করা। সো রিসাইটাল হচ্ছে একটা ভোকাল পারফরমেন্স টাইপের কিছু, যেটা আসলে কবিতা আবৃত্তি হতে পারে বা মিউজিক টাইপের কিছু হতে পারে। সো ওইটা হচ্ছে রিসাইটাল। এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী ওয়ার্ডের মিনিংটা ভ্যারি করে। এরপরে আছে হচ্ছে, সো বি নাম্বারটা হবে না, এ নাম্বারটা হবে না। কেন হবে না? কারণ এখানে আসলে প্র্যাকটিস মানে একটা কাজ সম্পন্ন করা। অ্যামিউজমেন্ট কিন্তু কোনো কাজ সম্পন্ন করা আসলে সিনোনিমাস ওয়ার্ড না।
রিসাইটালটাও সেম। রিসাইটালটা হচ্ছে কোনো একটা ভোকাল পারফরমেন্স। এখানে কিন্তু প্র্যাকটিস অফ আর আর্ট, একটা কাজ সম্পন্ন করে, এটা কোনো ভোকাল পারফরমেন্স টাইপের কিছু না। এক্সিকিউশন, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেন এক্সিকিউশন মানে কি? এক্সিকিউশন মানে হচ্ছে কোনো একটা কাজ সম্পাদন করা, রাইট? দায়িত্ব হতে পারে, কর্তব্য হতে পারে, অথবা যে কোনো কাজ কেউ যদি সম্পন্ন করে সেটাকে আমরা বলতে পারি এক্সিকিউশন, রাইট? সো এখানে প্র্যাকটিসটা আসলে মোর লাইকলি রিপ্রেজেন্ট এক্সিকিউশন। সো এখানে কিন্তু আসলে কি বলে দিচ্ছে, মোস্ট নিয়ারলি মিন। সো প্র্যাকটিসের মোস্ট নিয়ারলি মিন হবে হচ্ছিল এক্সিকিউশন। তাও আমরা ডি নাম্বারটা পড়ি। ডি নাম্বারে কী বলছে? ডি নাম্বারে বলছে হচ্ছে অ্যাপ্রেইজাল, রাইট? সো এটা আসলে অ্যাপ্রেইজালটা হবে না। ওকে, ডি নাম্বারে কী বলছে? ডি নাম্বারে বলছে হচ্ছে অ্যাপ্রেইজাল। সো অ্যাপ্রেইজাল মানে কি আমরা জানি না, বাট আমরা কিন্তু অ্যাপ্রেইজাল মানে এটা জানা প্রয়োজন ছিল না, কারণ এক্সিকিউশনের মানে যে কারো কোনো একটা কাজ সম্পন্ন করা, এটা আমরা অলরেডি সবাই জানি। সো এক্সিকিউশন আমরা এখানে টিক দিয়ে দিতে পারবো। কিন্তু যদি আমরা এক্সিকিউশনের মানে না জানতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রথম দুইটা এলিমিনেট করার পর 4 নাম্বার অপশনটা এলিমিনেট করতে হতো, যে 3 নাম্বারটা যে অ্যান্সারটা বোঝার জন্য। সো অ্যাপ্রেইজাল মানে হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাপ্রেইজাল মানে হচ্ছে অ্যাসেসমেন্ট। সো কোনো একটা কিছু কেউ যদি অ্যাসেস করে অথবা ইভ্যালুয়েট করে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস অ্যাসেস করতেছে, একটা কাজ কেউ করছে ওইটা রিভিউ করতেছে, ওইটা আসলে একটা সামারাইজ করতেছে, সেই জিনিসটাকে আমরা বলবো অ্যাপ্রেইজাল, রাইট? সো এইখানে আসলে অ্যাপ্রেইজালটা কিন্তু মানে ওই যে সে রান্না করতেছে প্র্যাকটিসের সিনোনিমাস হিসেবে আমরা অ্যাপ্রেইজালটা ব্যবহার করতে পারবো না। এটা টোটালি একটা ডিফারেন্ট মিনিং অ্যাপ্রেইজালের আছে। সো ডি নাম্বারটা অ্যান্সার না, সি নাম্বারটি এখানে অ্যান্সার।